না ওইসে 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 কিছু করার লাগবে না তোমার একটা কড়াই টড়াই কিছু আইনে দাও থোয়ার কোন ভিড়া ধরো এই শালটাকে দিকটা তুমি করো আইন মাছও কাটা নেই এই জন্যই মেনলি কিনলাম যে তুমিও খাবার না কাটা আলো মাছ সায়নও খাইতে কষ্ট পাইছে রায়ের মাছ তোমরা কইছে দিটা বারবার রায়ের মাছ হয় রায়ের মাছ মোস মাছ করে তুমি আন্দাজের উপর মোস মাছ করো ওই যে কেমন জানি দেখতে বাজে লাগে এই কাটাটা কাটতে তো বাড়ি ঝামেলা লাগতেছে এটার গায়ে কোনো আইস নেই আজকে যে মাছে কিনছে 8টা সাড়া মাছ কিনছে আজকে মশলা কি দিবা সব একটু বাসা না ওগুলো হটা নেই আয়ের মাছ একবার আনছিল তোমার আব্বা অনেক বড় বড় আয়ের মাছ বড় না একটু মজা বড় আর তো এখানে দেখিনি এরকম দেখো মা মাছ করতে তো বন্ধুরা এতক্ষণ ধরে আমি যে মাছগুলো কাটতেছিলাম এটার নাম হয়তো বা আইড় মাছ
তো অ্যাকচুয়ালি এটার নাম আমি সঠিক বলতে পারবো না আইড়ি মাছ কিনা, তবে আমি মানে যখন কিনতেছিলাম দোকানদারকে বললাম যে এগুলো কী মাছ, তো সে বলছিল আইড়ি মাছ। তো ডিম হয়েছে মাশাল্লাহ। তো জীবনে প্রথম আমি মানে সারপ্রাইজড হয়ে গেছি। তো আমি যত মাছ কেটেছি সবসময় আমি দেখেছি মাছের ডিমগুলো অনেক ছোট ছোট দানার মতো হয়। তো এই প্রথম দেখলাম যে মাছগুলো হচ্ছে মাছের ডিমগুলো এরকম বড় বড় বলের মতো হয়। তো আমার এই ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলটা আপনারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে ডিমগুলো দেখছেন কেমন বড় বড় হয়েছে। তো এই ডিমগুলো এরকম এই ডিমগুলো ভাজতে যেয়ে আমার আর একটা অভিজ্ঞতা হয়েছে, পুরো খই যারা গ্রাম অঞ্চলে হচ্ছে থাকেন দেখেছেন কিনা, খই যেভাবে ফুটে ছিটতে থাকে সেইভাবে পুরো সিটে সারা রান্নাঘর মাখিয়ে গেছিলো, সিটে সিটে পড়ে গেছিলো। তো আমি তো জানতাম না যে এটা ঢাকনা দিয়ে পরে ঢেকে দিছি, মানে ঢাকনা যে মানে টিনের যে ঢাকনাগুলো সেইটা হচ্ছে তাই উঁচু হয়ে যাচ্ছে, মানে ছিটা এরকম একটা অবস্থা হয়েছে। তো আমার এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই মাছের ডিম ভাজতে যে অবশ্যই আপনারা ঢাকনা দিয়ে দিবেন, নাহলে কিন্তু হাত পাও কেটে মানে পুড়ে যেতে পারে। তো আমার এই মাছ কাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটি লাইক দিবেন। তো আমি কিন্তু এর আগে হচ্ছে যেই মাছটা কেটেছিলাম ওটা ছুরি মাছ ছিল। তো এই ভিডিওটা আমার দেওয়া আছে জ্যান্ত ছুরি মাছ কীভাবে কাটবেন। আমি কিন্তু এর আগে ছুরির শুটকি সবসময় দেখেছি, জ্যান্ত ছুরি আজকে আমি ফার্স্ট কিনে নিয়ে আসছি। তো আমি ছুরি মাছটাও কেটে দেখিয়েছি, আর এই মাছগুলো কীভাবে কাটতে হয় সেটাও দেখিয়েছি। তো আমার কিন্তু কোনো ছাই লাগে নাই, অনেক দ্রুত আমি সব মাছগুলোকে কেটে নিলাম। তো আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তো কমেন্ট করে আমাকে জানাবেন, আর কী টাইপের মাছ কাটা আপনারা দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো আপনারা ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, টাটা।